নজর রাখবো পরবর্তী সংবাদে। ভূমিকম্প ছাড়াই মহাপ্রলয় সিকিমে। ইতিমধ্যে ধসের কারণে আতঙ্ক বাড়ছে ক্রমশ। ধসের কারণে ভেঙেছে বাড়ি, ভেঙেছে রাস্তাঘাট, ধ্বংস হয়ে যাওয়ার পথে এক প্রকার সমস্ত কিছু, যোগাযোগ বিচ্ছিন্ন সিকিমের সাথে। দেখাচ্ছি এক্সক্লুসিভ সেই ছবি। জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে সিকিম জুড়ে, যেখানে পর্যটক রীতিমতো শূন্য। লাগাতার বৃষ্টি উত্তর পূর্বে, তবে তার সাথে সিকিম থেকে শুরু করে উত্তর পূর্বের বেশ কিছু জায়গার পরিস্থিতি যথেষ্ট ভয়ানক রয়েছে। লাগাতার বৃষ্টিতে মাটি আলগা হয়ে পড়ছে ক্রমশই, এবং যার জেরে দিনের পর দিন ধস নামছে। এই মুহূর্তে দেখাচ্ছি এক্সক্লুসিভ সেই ছবি, যেখানে রাস্তাঘাট সম্পূর্ণভাবে ভেঙে যাওয়াতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সিকিমের সাথে। কি বক্তব্য উঠে আসছে সিকিম থেকে, শোনাবো। मैं नॉर्थ सिक्किम टूरिस्ट टैक्सी ड्राइवर वेलफेयर एसोसिएशन का जॉइंट सेक्रेटरी चंद्रमणि दौरजी, और मैं अभी जो इस वक्त मैं खड़ा हूँ, मैं नागा नमगढ़ पर हूँ। और यहाँ जो 3 तारीख अक्टूबर 23 तारीख को जो फ्लड आया था, उस कारण की वजह से यहाँ का जो गांव है पूरा तहस नहस हो गया है। और यहाँ पे अभी जो हम खुद यहाँ पे रहते हैं, और यहाँ पर जो हम लोग का सिचुएशन क्या रहती है, जब भी बारिश आते है, जब भी ये पानी ज्यादा आता है, तो तब भी हम लोग सोने के लिए बहुत प्रॉब्लम होता है, क्योंकि यहाँ पर जो है हर जगह पे लैंडस्लाइड हो रहा है। घर का घर दब के जा रहा है, जो रास्ता है वो दब के जा रहा है। अभी ये जो है इस रास्ता से लाचेन, लाचुंग और चुंगथान ये रास्ते से जाता था। अभी जो अल्टरनेटिव दूसरा रास्ते से जा रहे हैं, और उसके बाद ये जो रास्ता है अभी नया कटिंग भी बन रहा है। तो हमारे जीवन में जो 2011 में भूकंप आया था, ये भूकंप आने के वजह से भी ऐसा हो सकता है, और उसके कारण भी हो सकता है। उससे भी डेंजर जो भूकंप आया था उस टाइम तो उतना ज्यादा नहीं हुआ था, लेकिन ये जो है गांव नागा नमगढ़ बोलते, ये जो गांव है पूरा का पूरा अभी तहस नहस हो गया है। यहाँ पर रहने लायक कोई नहीं है। यहाँ का लोकल जो बाशिंदा है, यहाँ का आम आदमी जो है। বক্তব্য শোনালাম সিকিম থেকে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে সৌভিক দত্ত, আমাদের প্রতিনিধি। সৌভিক, এই মুহূর্তে সিকিমের যে ছবি দেখছি তাতে রীতিমতো ভয়ানক অবস্থা, বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। তুমি কি জানতে পারছো? একদমই ঠিকই তাই, জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে কিন্তু একদম পর্যটক শূন্য অবস্থা কিন্তু সিকিমে। এই মরশুমে কিন্তু বিশেষ করে সিকিমে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটকের ভিড় লক্ষ্য করা যায়। প্রচুর পর্যটক কিন্তু এই গরমের মরশুমে বিশেষ করে সিকিম পাহাড়ে কিন্তু বেড়াতে আসেন, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে জনজীবন পুরোপুরি কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে, তার ফলেই কিন্তু পর্যটক শূন্য হয়ে পড়েছে এই সিকিমে। অর্থাৎ বলা যাচ্ছে যে ভূমিকম্প ছাড়াই কিন্তু মহাপ্রলয় সিকিমে, কিন্তু বর্ষায় ধসের কারণে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু ধসের কারণে ভেঙেছে বাড়ি, রাস্তাঘাট, ধ্বংস হয়ে যাওয়ায় কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অর্থাৎ ভূমিকম্প ছাড়াই মহাপ্রলয়ের দৃশ্য উত্তর সিকিমের নাগা নমগড় অঞ্চলে কিন্তু দেখা যাচ্ছে। 2011 সালে তোমাকে বলে রাখি 2011 সালে যখন ভূমিকম্পের জন্য গোটা উত্তর সিকিম কেঁপেছিল, সেই সময়ও এত ভয়ঙ্কর মহাপ্রলয়ের দৃশ্য দেখা যায়নি উত্তর সিকিমে, এমনটাই কিন্তু দাবি করছেন স্থানীয়রা। কিন্তু 2024 সালের 3 জুনে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই বন্যা পরিস্থিতিতে কিন্তু সিকিমে তারপর থেকে কিন্তু বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। তারপর থেকেই শুরু হয় একের পর এক ভূমিধস। আর এই ভূমিধস যেমন তেমন নয়, এই যেন এক মহাপ্রলয়, যেখানে বহু মানুষ নিজের বাড়ি ঘর ছেড়ে কিন্তু পলায়ন করছে অন্যত্র জায়গায়। অর্থাৎ বুঝতেই পারছো যে ভূমিধসের কারণে রাস্তাঘাট যেমন ক্ষয়ক্ষতি হয়েছে, তেমনি কিন্তু বাড়ি ঘর ধসে গিয়ে ভেঙে গিয়েছে, যার ফলে সাধারণ মানুষকে, স্থানীয় মানুষকে কিন্তু অন্যত্র সরে গিয়ে আশ্রয় নিয়ে সেখানে কিন্তু জনজীবন কিন্তু তাদের কিন্তু সেখানে আশ্রয় নিতে হয়েছে। কিন্তু এমনটাই দেখা যাচ্ছে। অর্থাৎ বহু পর্যটক কিন্তু সিকিমে আটকে ছিলেন, তাদেরকে কিন্তু ফেরানো সম্ভব হয়েছিল প্রশাসনের উদ্যোগে। বর্তমানে কিন্তু ভয়াবহ পরিস্থিতি, পর্যটক শূন্য সিকিম কিন্তু কাঁদছে এক প্রকার, এমনটাই বলছিল স্থানীয় মানুষ। স্থানীয় প্রশাসনের কি বক্তব্য, তারা কতটা পদক্ষেপ গ্রহণ করেছে, কি কি করা হচ্ছে এই মুহূর্তে প্রশাসনের দ্বারা? দেখো, প্রশাসন কিন্তু প্রথম থেকেই সজাগ ছিল। প্রশাসন কিন্তু এই ভূমিধসের কারণেই অনেকটা সময় তাদেরকে বেগ পেতে হয়েছিল পর্যটককে সিকিম থেকে কিন্তু সমতলে ফেরাতে। তবে অনেকটাই কিন্তু এখন কিন্তু পুরোপুরি কিন্তু যে সমস্ত পর্যটকরা বিভিন্ন প্রান্তে আটকে ছিল তাদেরকে সমতলে ফেরানো সম্ভব হয়েছে। তবে বর্তমানে সিকিম কিন্তু পুরোপুরি পর্যটক শূন্য। অর্থাৎ সিকিমের কিন্তু পুরোপুরি বেশিরভাগই কিন্তু আমরা বলতেই পারি যে পর্যটনের উপরেই কিন্তু সেখানকার জীবিকা নির্ভর। অর্থাৎ এইভাবে যদি পর্যটক শূন্য হয়ে পড়ে সিকিম, তাহলে যে পর্যটনে যে কত অর্থ ধাক্কা, কত
অর্থ এখানে কিন্তু পর্যটনে একটা যে ধাক্কা খাচ্ছে সিকিম রাজ্য, সেটা কিন্তু বলাই যেতে পারে। অর্থাৎ কিন্তু প্রশাসন চিন্তিত রয়েছে, পাশাপাশি কিন্তু প্রশাসনের তরফে বিভিন্ন এলাকায় রাস্তাঘাট যেমন সারাইয়ের কাজ জোর কদমে চলছে, পাশাপাশি কিন্তু বাড়িঘর যে সমস্ত মানুষকে কিন্তু অন্যত্র আশ্রয় নিতে হয়েছে প্রশাসনের সাহায্য নিয়ে, সেই সমস্ত মানুষকে ফের তাদের নিজের বাড়িতে ফেরানো যায় কিনা সেই দিকটাও কিন্তু প্রশাসন দেখছে। তবে এখনো পর্যন্ত কিন্তু এই সিকিমে কিন্তু স্বাভাবিক জনজীবন কিন্তু গড়ে তুলতে পারছেন না সেখানকার প্রশাসন। এখনো পর্যন্ত কিন্তু জনজীবন বিপর্যস্ত বললেও কোথাও ভুল হবে না। একেবারে সৌভিক, ধন্যবাদ তোমায়। কথা বলছিলাম প্রতিনিধির সাথে। তবে সিকিমের যে অবস্থান, তাতে করে 2011 সালের ছবি আমরা দেখেছিলাম। তখন প্রবল ভূমিকম্পের জন্য এক প্রকার বলা যায় গোটা উত্তর সিকিম কেঁপেছিল, এবং ঠিক সেই সময়েও একই দৃশ্য দেখা গিয়েছিল। মহাপ্রলয়ের একটা ছবি যেন ধরা পড়েছিল। আজ 2024 সালেও সেই ছবি। ভূমিকম্প ছাড়াই বন্যার জেরে ভূমিধসে একাংশ বাড়িঘরে ক্ষয়ক্ষতি, ভেঙে পড়ছে রাস্তাঘাট, বাড়ি ভেঙে পড়ছে, বড় বড় অট্টালিকা ভূলুণ্ঠিত হচ্ছে, তার সাথে মানুষজন রীতিমতো বিপদগ্রস্ত হয়ে পড়েছেন। পর্যটক শূন্য এক প্রকার সিকিম। এহেন পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে ক্রমশ প্রশাসনের। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন। ট্যাঙ্ক মানি